নমস্কার বন্ধুরা, আমি সুমনা। প্রিন্সেস দেবস্মিতা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বৃহস্পতিবার, আজকে দুদিন পর ভিডিও দিচ্ছি। আমার মেয়ের দুদিন শরীর খুব অসুস্থ ছিল, তাই ভিডিও দিতে পারিনি। দেখো 8টা 15, ঘড়ির কাঁটায় তো তোমরা দেখতেই পেলে। মাসিও কাজ করছে। এদিকে আমার স্নান হয়ে গেছে, আমি এখন পুজো দিতে ঢুকছি ঠাকুর ঘরে। সকাল সকাল ঘুম থেকে উঠে বাসি কাপড় চোপড় ছেড়ে হাত পা ধুয়ে আমি ঠাকুর ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম। তোমাদের তো বলেছিলাম ঘরে মিস্ত্রির কাজ হচ্ছে, তাই বাইরে মিস্ত্রি দাদারা কাজে লাগছে বলে বাইরে কোনো কাজই করা যাচ্ছে না। যার জন্য সকাল সকাল আমি ঠাকুর ঘর পরিষ্কার করে রেডি করে রেখে দিয়েছি, নইলে প্রচণ্ড দেরি হয়ে যায় পুজো করতে। দেখো জল টল সব নিয়ে চলে এসেছি, এবারে পুজোটা করে নেব। পুজো করার পর তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের পুজো হয়ে গেছে। পুজো হয়ে যাওয়ার পর তোমাদের আমি দেখাচ্ছি ভিডিও করে। ভিডিও করতে করতে পুজো করলে না অনেকটা দেরি হয়ে যেত, তাই ভিডিওটা করা হয়নি। টিফিনও করতে হবে, তাই না? এই দেখো ধূপ ধরিয়েছি, এটা উপরে নিয়ে যাব, ঠাকুরকে দেখিয়ে আসবো। আর দেখো আজকে বৃহস্পতিবার, তোমরাও বাড়িতে আলপনা দাও, আমিও দিলাম আলপনা। বাইরে আর দেওয়া হয়নি, ঠাকুর ঘরেই দিলাম। সামনেটাতে একটু আলপনা দিয়ে নিয়েছি। এই দেখো রান্নাঘরে, চলো দেখি মা কি করছে। বন্ধুরা, আমি রান্না করছি। আর রান্নার শুক্তা হচ্ছে, টমেটোর পোস্ত হচ্ছে, ডাল হয়েছে। এবার ভাত কিছুক্ষণ পর চাপাবো। হলো। শুনলেই মা কি বলল। আমার পুজো করতে করতে মায়ের রান্নাও অলমোস্ট কমপ্লিট। তখন আর ভিডিওটা করা হয়নি, মেয়েকে একটু পড়তে বসিয়েছিলাম। পড়তে বসানোর পরে যে উঠে দু বাপিটি মিলে একটু ব্যাডমিন্টন খেলছিল, তারপর লাঞ্চ করে ঘুমাচ্ছিল। ঘুম থেকে উঠে মহারানীর অবস্থা দেখুন, ওকে একটু ফ্রেশ করে নিলাম। দেখুন চুল ঠুল বেঁধে মহারানী একদম ফ্রেশ হয়ে পোজ দিয়ে দেখাচ্ছে আমি ভিডিও করছি, ও দাঁড়িয়ে আছে। তারপর সন্ধ্যে দিলাম। সন্ধ্যে দেওয়ার পর মাকে জিজ্ঞাসা করলাম, মা তুমি কী খাবে? মা বললো আজকে পকোড়ি খাও, আর চা আর পকোড়ি খাবো, আর কিছু খাবো না। তাই পকোড়ি করছি, একদিকে পেঁয়াজও বানিয়েছি, একদিকে দেখো বেগুন কুচি কুচি করে কেটে রেখেছি পকোড়ি করার জন্য। তোমাদের দাদা ভাই আর মা বেগুন খায় না, তার জন্য ওদের জন্য পকোড়ি পেঁয়াজ দিয়ে বানাবো। আর বেগুন দিয়ে আমি আর আমার মেয়ে আমরা সবই খাই, কিন্তু তাও আজকে ইচ্ছা গেল যে বেগুন দিয়েই করি। দেখো আমি দুটোকে একসাথে আলাদা আলাদা জায়গাতে নিয়ে একবারে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পরে আগে পেঁয়াজ দিয়ে পকোড়িটা বানিয়ে নেব, তারপর আমি বেগুন দিয়ে বানাবো। বানানোর পরে আগে ওদের মা আর বেটাকে দিয়ে দেবো, তারপর আমি আর আমার মেয়ে আস্তে আস্তে খাবো। আর আমার মেয়ের পকোড়ি খাওয়া, লঙ্কা খাবে না, পেঁয়াজ খাবে না, সব বেছে বেছে দিতে হবে, ও শুধু বেসনটুকুই খাবে। এই দেখো পেঁয়াজের পকোড়িগুলো আমি ছেড়ে দিলাম গরম তেলে। কালো কড়াইটা ভেবে কেউ ভয় পেয়ে যেও না, ওটা লোহার কড়াই। যাদের বাড়িতে লোহার কড়াই আছে তারা তো জানোই লোহার কড়াইয়ের ব্যবহার করলে তারপর আস্তে আস্তে কীরকম হয়। এতে শুধু ভাজাভুজিই করা হয়, এই যেমন মনে করো তেলে ভাজা, লুচি, এইসবই করা হয়, রান্না বান্না তো কিছু করা হয় না। তাও এরকম অবস্থা, কী আর করার আছে। এই দেখো পকোড়িগুলো ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। বেসন ঠেসন পড়ে থাকে তো দেখতেও কেমন বিচ্ছিরি লাগে, তাই না? তোমাদের একটা কথা আমি বলবো বলবো করে আর বলা হয়নি, আমার মনেই নেই। আমি আজ বিগত কতদিন ধরেই তোমাদেরকে ভিডিও পোস্ট করে আসছি, কিন্তু একটা কথা আমি কোনোদিন তোমাদের বলিনি। সেটা কি বলো তো? আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর একটা লাইক আর শেয়ার করে দিও। এই কথাটা তোমাদের বলা হয়নি, কিন্তু আমার মেয়ে সেদিন ভিডিওতে তোমাদের এই কথাটা বলেছে। যাই হোক, তবে একটু সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? এই দেখো আমার পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, আর চা বসিয়ে দিয়েছি। মা আর তোমাদের দাদা ভাই লাল চাই খায়, তাই ওদের জন্য লাল চা করে নিচ্ছি। আর এই যে পকোড়িগুলো, এবারে বেগুনের পকোড়িগুলো আমি করে নিচ্ছি। দেখো পকোড়িগুলো দিয়ে দিলাম সব, আর মাকে আর তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম। দেখো মাকে দিয়ে আসছি, চলো। বন্ধুরা, এবার আমি চা পকোড়ি খাবো। আমি টিভি দেখছি, ইন্ডিয়া। এবারে দেখো ওই পকোড়িগুলো এক সাইডে ভাজা হয়ে গেছে, তাই আমি উল্টে দিয়েছিলাম। আবার এই দেখো আবার এক সাইডে উল্টে দিয়ে ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমিও পকোড়ি খেয়ে নেব। খাওয়ার পর মেয়েকে একটু পড়তে বসেছিলাম সন্ধ্যাবেলাতে। থ্যাংক ইউ।